শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ সোমবারে মহাদেবের নামে ব্রত উপবাস করলে ভুলেও তুলবেন না এই 5টি খাবার। এর ফলে হিতে হবে বিপরীত। দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এবং সারা বছর ভুগবেন নানা রোগ জ্বালা যন্ত্রণায়। তাই আজকে সাবধান হয়ে যান। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সুধী ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকে জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস। বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের দিন। তাই তো শ্রাবণ মাসের সোমবারগুলির গুরুত্ব আরও বিশেষ। শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে। মন্দিরে উপচে পড়ে ভিড়। মনে করা হয় শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস করে মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই তো প্রত্যেকেই শ্রাবণ মাসে একটি সোমবার হলেও বাবার নামে ব্রত উপবাস রাখেন এবং পুজো করেন শিব মন্দিরে গিয়ে। যাদের পক্ষে শিব মন্দিরে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেই দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন। ব্রত উপবাস করলে যাদের পক্ষে সম্ভব হয় তারা শ্রাবণ মাসের 4টে সোমবারেই শিব ঠাকুরের নামে ব্রত উপবাস করেন। ব্রত উপবাস আমরা প্রত্যেকেই করতে চাই। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ করেন। এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস। মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেব এবং দেবী পার্বতী কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে বিচরণ করেন এবং তারা ভক্তদের অবশ্যই দর্শন দেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায়। তাই তো শ্রাবণ মাসে আরাধনার মাস, কামনা পূরণের মাস। তাই শ্রাবণ মাসে যতগুলো সম্ভব সোমবার করবেন এবং সোমবারে পুজো করবেন ভক্তি নিষ্ঠার সহকারে, কিন্তু তার সাথে সাথে ব্রত উপবাস করবেন। সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ গুরুত্ব এবং পুজো ব্রত এক এক উপবাসের নিয়ম আছে। শ্রাবণ সোমবারের ব্রত আছে বিশেষ নিয়ম। অনেকেই ব্রত উপবাস তো করে ফেলেন কিন্তু জানেন না উপবাসের সঠিক নিয়ম বিধি এবং তার ফলে তারা নানা রকম ভুল করে ফেলেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রাবণ মাসের শিব ঠাকুরের নামে ব্রত উপবাস করলে শ্রাবণ সোমবার উপবাসের নিয়ম কি খাবেন উপবাসে এবং কি খাবার বর্জন করবেন, কি খাবার ভুলেও মুখে তুলবেন না এবং কি খাবার বাড়িতে ঢুকাবেন না। শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস করলে কিভাবে উপোস ভঙ্গ করবেন সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই আমার সকল সুধী ভক্ত বৃন্দদের কাছে অনুরোধ, অবশ্যই চেষ্টা করবেন এই পুরো ভিডিওটি দেখার এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন হর হর মহাদেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়। এবার আসা যাক মূল পর্বে। এই বছর অর্থাৎ 2024 সালের শ্রাবণ মাসের সোমবার পড়েছে 17 জুলাই থেকে চলবে 17 আগস্ট পর্যন্ত। আমরা পাবো 4টি সোমবার। যে সোমবারে আপনি উপবাস করুন না কেন তার আগের দিন অর্থাৎ তার আগে যে রোববার পাচ্ছেন সেদিন আপনাকে নিরামিষ আহার অর্থাৎ হবিষান্ন গ্রহণ করতে হবে। অর্থাৎ হচ্ছে চাল এবং কিছু সবজি একসঙ্গে সিদ্ধ করে নেওয়া এবং সেটি দুপুরবেলা আহার হিসেবে গ্রহণ করতে হবে। সোমবার দিন উপবাস করবেন বলে রবিবার দিন আপনাকে 3 বেলা ভাত খেলে চলবে না। উপবাসের আগের দিন সংযমী হতে হবে। নিরামিষ আহার বা হবিষান্ন একবার গ্রহণ করতে হবে। সেদিন ভুলেও আমিষ জাতীয় আহার গ্রহণ করা যাবে না। সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ নিয়মবিধি। যে কোনো ব্রত উপবাসের আগের দিন আছে হবিষান্ন, খুবই সামান্য বা নিরামিষ আহার গ্রহণ করতে হয়। শ্রাবণ সোমবারের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। শ্রাবণ মাসের সোমবারে আপনি 1টি করুন বা 4টি করুন না কেন, যেটি করবেন সঠিক নিয়মবিধি মেনেই করার চেষ্টা করবেন। শ্রাবণ মাসের সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সেদিন কোনো রকম বাইরের খাবার খাবেন না। এটা গেল আগের দিনের নিয়ম। শ্রাবণ মাসের যে সোমবারে আপনি ব্রত উপবাস করছেন সেদিন দেবাদিদেব মহাদেবের পুজো পর্যন্ত আপনাকে উপবাসী থাকতে হবে। অর্থাৎ
অর্থাৎ উপবাস চলাকালীন সময়কালে আপনি ফল বা জল খেতে পারবেন না। তবে যদি আপনার কোনো ওষুধ নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতোই আপনি কাজ করুন। এবং শ্রাবণ মাসের সোমবারের বিশেষ নিয়ম হচ্ছে শ্রাবণ মাসে শিবলিঙ্গের জল না ঢালা অবধি নির্জলা উপবাস রাখতে হয়। যদি সে নিয়ম পালন করতে না পারেন অথবা আপনার কাছে অসুবিধাদায়ক মনে হয় তাহলে আপনি সামান্য জল গ্রহণ করতে পারেন এবং দুপুরবেলা ও দেবাদিদেবের মহাদেবের পুজো করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। আর যদি আপনি সন্ধেবেলা পর্যন্ত উপবাস রাখতে চান এবং মহাদেবের মাথায় জল ঢালতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দুপুরবেলা একবার ফল খেতে পারেন, তবে উপবাস করে বারবার খাবার গ্রহণ করবেন না। সারাদিন যদি উপবাস রাখেন তাহলে জল এবং একবার ফলাহার করতে পারেন। যদি দুপুরবেলা পর্যন্ত উপবাস রাখেন তাহলে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে সবার প্রথমে বাবার প্রসাদ খাবেন এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। মনে করা হয় যে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া চলে না, তাই কাঁচা দুধ খাবেন না, ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবেন, তারপরে আপনারা খেতে পারেন। শ্রাবণ সোমবারে দেখা যায় যে প্রত্যেকেই সাবু জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করেন, কারণ যে কোনো ব্রত উপবাসে সাবু খাওয়া চলে। আপনারা দুধ সাবু খেতে পারেন বা শুধুও খেতে পারেন বা সাবুর খিচুড়ি বানিয়েও খেতে পারেন বা সাবু মাখা বানিয়েও খেতে পারেন, নানা রকম ফল সহযোগে। কিন্তু যে খাবারটি আপনারা খান সেটি আপনারা খাবেন মাত্র একবার। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ভাত বা রুটি খাওয়া যায় নাকি? কোনো উপবাসে ভাত বা রুটি খাওয়া যায় না। ভাত হচ্ছে ভাং জাতীয় জিনিস এবং রুটি অর্থাৎ গম জাতীয় জিনিস। যে কোনো ব্রত উপবাসে ধান বা গম থেকে তৈরি কোনো জাতীয় খাবার খাওয়া যায় না, তার বদলে সাবু খাওয়া যায় বা শ্যামা চালও খাওয়া যেতে পারে। ভাত বা রুটি খেতে পারবেন না বা মুড়ি খেতেও পারবেন না। কোনো রকমের চাল থেকে তৈরি কোনো খাবার শ্রাবণ মাস ব্যাপী প্রত্যেকে নিরামিষ আহার গ্রহণ করেন, বিশেষত বাঙালি জায়গায়। তাই যে শ্রাবণ মাসে সোমবারগুলি আপনি পালন করছেন সেই সোমবারে আপনি তো নিরামিষ খাবারই গ্রহণ করবেন, আমিষ খাবার গ্রহণ করার প্রশ্নই আসছে না। কিন্তু আপনি চেষ্টা করবেন যেন আপনার বাড়িতেও কেউ আমিষ জাতীয় খাবার গ্রহণ না করেন। বিশেষ করে শ্রাবণ মাসে প্রত্যেক কটি সোমবারে বাড়ির প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করুন। শ্রাবণ মাসে বেশি তেল মশলাযুক্ত খাবার বর্জনীয়। এই মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, এর ফলে শরীর ভালো থাকে, সারা বছর নিরোগ দেহ লাভ করা যায়। শ্রাবণ মাসে যে সবজিগুলো বর্জন করা উচিত সেটি হচ্ছে বেগুন এবং যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস। শ্রাবণ মাসে বেগুনে নানা রকম পোকা তৈরি হয় এবং শাক জাতীয় জিনিসেও নানা রকম পোকা দেখা যায়। শ্রাবণ মাস বর্ষাকাল, তাই সবুজ শাকসবজিতে পোকা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু শ্রাবণ মাসে সেই সবজিগুলো বাঁচানোর জন্য চাষিরা নানা রকম কীটনাশক তাতে দেয় এবং সেটি খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। যদি আপনি ভুল করে সে খাবার গ্রহণ করেন তাহলে পেটে নানা রকম রোগে ভুগবেন। তাই শ্রাবণ মাসে বেগুন বা কোনো প্রকারের শাক জাতীয় জিনিস খাবেন না। তৃতীয় যে খাবারটি বর্জন করবেন শ্রাবণ মাসে ব্রত উপবাসে সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে কপালে দুর্ভোগ আছে। তাই শুধু ভক্তবৃন্দ কোনো ব্রত উপবাসে পোড়া জাতীয় জিনিস খাবেন না। পোড়া সবজি বা রুটি বা কোনো মশলা পুড়িয়েও খাবেন না। যদি আপনাকে কোনো সবজি খেতে হয় তাহলে সেদিন হলুদ ছাড়া, সর্ষের তেল ছাড়া ঘি দিয়ে কোনো সবজি বানিয়ে খেতে পারেন, তাতে কোনোভাবেই সাদা নুন দেবেন না। ব্রত উপবাসে সাদা নুন ভুলেও চলে না, তাই সাধারণ নুন বর্জন করবেন, তার বদলে আপনি সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন। সবশেষে যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস। কোনো নেশা জাতীয় জিনিস বা অ্যালকোহল জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস চলে না। তাই যদি আপনারা সেরকম কোনো অভ্যাস থেকেও থাকে তাহলে ব্রত উপবাসের দিন সেটা অবশ্যই বর্জন করুন। যে কোনো ব্রত এবং উপবাস করা হয় ঈশ্বরের নাম করবার জন্য, ঈশ্বরের আরাধনা করবার জন্য এবং শরীরের খাবার কম দেওয়া হয় যাতে শরীর হজম করতে যে সবজিটি প্রয়োজন সেটি ব্যবহার করুন ঈশ্বরের নাম জপ করে। তাই শুধু ভক্তবৃন্দ ব্রত উপবাস এই জন্যই করা হয়ে থাকে যাতে শরীরকে রেস্ট দেওয়া হয় একটা দিনের জন্য। তাই ভক্তবৃন্দ ব্রত উপবাস আপনারা করুন যাতে শরীর ভালো থাকে এবং শরীর সুস্থ থাকে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু হলেও যদি উপকারে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।